এই যে সার্জিস আবার ঘোষণা দিয়েছে যে প্রয়োজন হলে কাল থেকে আবার রাজপথে নামব। তো গতকাল রাতে দেখলাম যে সে একটা ফেসবুকে এসে লাইভ প্রোগ্রাম করছে এবং সেখানে সে বলছে তার যে নির্বাচনী এলাকা ছিল ঠাকুরগাঁও কত নম্বর জানি, তো সেখানে তো সে হেরে গেছে। তো ওখানে তারা বলতেছিল, মানে সে বলতেছিল যে ওখানে নাকি বিএনপির নেতাকর্মীরা ওই এনসিপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালাচ্ছে, ভাঙচুর চালাচ্ছে। তো এই খবর পেয়ে সে সেখানে যাচ্ছিল এবং যাওয়ার পথে বলছিল যে যদি এরকম ভাঙচুর চালাতে হয়, যদি কোনো কিছু হয়, তাহলে প্রথমে তার উপর দিয়ে সব কিছু করতে হবে এবং তারপর জনগণের কাছে গিয়ে ভাঙচুর চালাতে হবে, এরকম। তো এই কথাটা তো বলে তারপরে একটা পর্যায়ে বলতেছিল যে আবারও সেই স্বৈরাচারী সরকার আসলো কি না, যদি তাই হয় তাহলে তারা আবারও কালকে থেকে রাজপথে নামবে, এরকম কথাই বলছিল। তো এই পোলাপাইনগুলো আসলে নিজেরাও জানে না যে ওরা কাদের প্ররোচনায় এবং কিভাবে ওই মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে ওই 2024 সালের জুলাই আন্দোলন করছিল এবং করে গত 1.5 বছরে বাংলাদেশটাকে পুরো তছনছ করে দিয়েছে, তাই না? পুরো তছনছ করে দিয়েছে। আমরা কিন্তু তখন ভাবছিলাম যে এরা ইয়াং পোলাপান, এরা এখনও আইডিওলজিস্ট আছে, আদর্শবাদী আছে। বাংলাদেশে মনে হয় তারা যে গণতন্ত্র চালু করতে চায়, শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল এবং সে অনেকটা স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করতো, সেটা আমরা জানি। এবং বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ধরনের আচরণ করতো, এটা সাধারণ জনগণ তো বটেই, এমনকি আওয়ামী লীগের যে সাধারণ সমর্থক আছে তারাও বিরক্ত ছিল। এবং এটা কিন্তু এই কারণেই বস্তুত এই ছেলেফেলেগুলো যখন ডাক দিছিল এবং মানে একবারে পুলিশের গুলির সামনে বুক পেতে দিচ্ছিল, তখন একটা প্রচণ্ড সেন্টিমেন্ট কাজ করছিল। কিন্তু এরা তো নিজেরা বোঝে নাই, এরা কিন্তু নিজেরা একেবারেই বোঝে নাই যে তারা যে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে পুলিশের সামনে একেবারে দাঁড়াচ্ছে, এইটা যে আসলে তারা পুতুলের মতো ব্যবহৃত হচ্ছে, দাবার ঘুটির মতো ব্যবহৃত হচ্ছে, এই জিনিসটা কিন্তু তারা তখন বোঝে নাই। এবং পরবর্তীতেও তারা কোনো দিন বুঝেছে কিনা জানি না। তবে পরবর্তীতে যখন দেখা গেল যে অন্তর্বর্তীকালীন সরকার চলে আসলো এবং একচ্ছত্রভাবে সব জায়গাতে জামাত ইসলাম তারা তাদের শক্তি ক্ষমতা এগুলো সব প্রয়োগ শুরু করলো, তো তখন কি তারা বুঝছিল কিনা কে জানে। কিন্তু এদের ওই সময়ের সাহসিকতা এবং আত্মত্যাগ, এটা কিন্তু দেশবাসীকে আপ্লুত করে এবং সত্য কথা বলতে কি দেশবাসীকে আসলে প্রতারিত করে, এটা তো পরবর্তীতে আমরা বুঝছি, তাই না? তো যাই হোক, তখন এই ছেলেপেলেগুলা যখন ডাক দিত তখন কিন্তু মানুষ ঠিকই রাস্তায় নেমে আসতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই গত 1.5 বছরে এই ছেলেগুলা আমাদেরকে কখনো বলে নাই যে আমরা বাংলাদেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এইগুলা আমরা বাস্তবায়ন করব, বরং উল্টো স্রোতে গা ভাসিয়ে দিয়ে তারা কী করলো, বাংলাদেশের স্বাধীনতা যারা স্বীকার করতো না সেই জামাত ইসলামের সাথে যোগ দিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তার আগে অলরেডি জামাত ইসলামে যোগ দেওয়ার আগে এরা সারা বাংলাদেশে স্বাধীনতার যত স্মৃতিচিহ্ন, স্বাধীনতার ইতিহাস সব ভেঙে চুরে খান খান করে দিয়ে গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ে একটা ভয় এবং আতঙ্ক তৈরি করলো। এবং তারা দেশের জনগণ তখন আস্তে আস্তে উপলব্ধি করলো কাদের পিছনে তারা সাপোর্ট দিয়েছিল। এরা কারা? এরা তো বাংলাদেশকে বিশ্বাস করে না, এরা তো বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না। আর এদের পিছনে কিনা বাংলাদেশের জনগণ সমর্থন দিল, অর্থাৎ এরা গোটা বাংলাদেশের মানুষকে ব্ল্যাকমেল করছিল ইমোশনালি, রাইট? এবং অতঃপর আমরা বুঝতে পারলাম যে এদের আদর্শ আসলে বস্তুত ওই জামাত শিবিরের আদর্শের বাইরে অন্য কিছু না। জামাত শিবির অত্যন্ত মেটিকুলাস ডিজাইন করে এদের ব্যবহার করেছে নিজেদেরকে দূরে রেখে। অর্থাৎ দেখেন, ইন্টারেস্টিং ব্যাপার হলো ভাঙচুর করছে এরা, তাই না? এই যে এই মপতন্ত্র ভাঙচুর, স্বাধীনতার যাবতীয় সমস্ত স্মৃতিচিহ্ন ভাঙচুর করছে কারা? এরা। সেখানে কিন্তু জামাত ইসলাম হয়তো গোপনে গোপনে লোক সাপ্লাই দিয়েছে, কিন্তু সরাসরি তারা নিজেরা তো এই কাজগুলো করে নাই। তাহলে দোষ পড়বে কাদের? এদের ওপরে। জামাত ইসলাম বা জামাত শিবির তারা কি নিষ্কলুষ থাকবে না? জামাত কিন্তু অত্যন্ত কৌশলে এই খেলাটাই খেলে আসছিল এবং সেই খেলায় কিন্তু তারা সফল। যে কারণে আমি কিন্তু অনেক বক্তব্য বিবৃতিতে কথা বলছি না, জামাতের লোকজন তো কোথাও মারামারি কাটাকাটি এগুলা করে নাই, কোনো আওয়ামী লীগের বাড়ি ঘরে হামলা চালায় নাই,
ঘটনা কিন্তু তাই। জামাত ইসলাম জামাত শিবিরের নাম দিয়ে বা ওই ব্যানারে আসলে এরা কিছু করে নাই, এটা সত্য। বাট এরা এই আগে থাকতে ডিজাইন করে এই বি টিম গঠন করছিল এই এই এনসিপি দিয়ে, অর্থাৎ এই বৈষম্য বিরোধী এই যে সমন্বয়কদেরকে দিয়ে। তো তারাই যে এই কাজগুলো করতো, তো দোষ তো এদের উপরে পড়ছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এইগুলোতে এখন পরিষ্কার হয়ে গেছে, সবাই জেনে গেছে। এখন দুর্ভাগ্যবশত ডক্টর মোহাম্মদ ইউনূসও চাইছিল যে বাংলাদেশে জামায়াত ইসলাম ক্ষমতায় আসুক। আসলে খারাপ হতো না, ভালোই হতো। বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মোন্মাদ এবং মোর দ্যান 90% লোক যেহেতু মুসলমান, তো মুসলিম দেশে ইসলামী শাসন কায়েম খারাপ হতো না। তাহলে বাংলাদেশের মানুষ অন্তত বাস্তবে দেখতো যে ইসলাম আসলে কী জিনিস, কাহাকে বলে, কত প্রকার ও কী কী, এবং ইসলামী শাসনে তারা কত সুখে থাকে। এবং ওই জামাত ইসলাম এই জন্যে কিন্তু ওই প্রচারও করছিল, তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে যে তাদের ভোট দিলে জান্নাতে যাবে, তাই না? তো ঘটনাচক্রে বাংলাদেশের মানুষ কেন জানি বুঝলাম না, বেহেস্তে যাইতে চাইল না কেন? এত মাগনা টিকিট দিচ্ছিল, অথচ তারা সেটাকে প্রত্যাখ্যান করলো। তো এই মতো অবস্থায় এখন যেহেতু এই যে এতদিন ধরে আমরা যেটাকে বলি না যে ম্যাটিকুলাস ডিজাইন, আরে ভাই এখন তো সব কিছু মানুষ জেনে গেছে, কোথায় কি হয়েছিল না হয়েছিল, কার কোন জায়গায় কি ভূমিকা ছিল, তাই না? এভরিথিং ইজ নোন টু এভরিবডি নাও। এতগুলো কথা কেন বললাম? এই ছেলেটা দেখেন বয়স কম, তো এখনও মনে করে যে এরা ডাক দিলে এখনও বোধহয় হাজারে হাজারে লোক রাস্তায় নেমে আসবে, এদের কোনো মানে কাণ্ডজ্ঞান নেই। তো যাই হোক, সার্জিস আলম, তোমরা গত 1.5 বছরে বাংলাদেশের যে চেহারা করেছো, ইতিহাস সংস্কৃতি সব পাল্টে দেওয়ার মতো তোমরা কর্মকাণ্ড করছো। অতএব তোমাদের মাথার মধ্যে কী আছে কে জানে। তোমরা নাকি আবার বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছো। তো তাই যদি হয়, একটা দেশের গর্ব অহংকারের বিষয় যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, তার কৃষ্টি, এগুলো তোমাদের মাথা থেকে পুরো মনে হয় মুছে দেওয়া হয়েছে। তাহলে তো ব্যাকগ্রাউন্ড তো মাদ্রাসা, অতএব সেটাই তো হওয়ার কথা। কিন্তু কথা হচ্ছে যে এখন এই বিএনপি জিতে গেছে, আর তখনই তোমাদের যদি এই অবস্থা হয়, অথচ সেটা তো হওয়ার কথা নেই। বিএনপি তো তোমাদের শত্রু ছিল নাকি? তোমরা কি বিএনপির বিরুদ্ধে কোথাও কোনো কিছু করছো নাকি? যদি অবশ্য মাঝখানে খালেদা জিয়া, তারেক রহমান এদের বিরুদ্ধে কিছু উল্টাপাল্টা স্লোগান দিয়েছো। তোমাদের একজন নেতা ওই নাসির পাটোয়ারি, সে তো একজন বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসকে একেবারে ঢাকা ছাড়া করে দিবে বলে হুমকার হুঁশিয়ারি এগুলো দিয়েছিল। কেন দিত? কারণ ও তো মনে করতো যে তোমরা তো ক্ষমতায় চলেই যাচ্ছ, তাই না? পিছনে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, তোমাদের পায় কে, এই জন্য এই সমস্ত কথাবার্তা বলছো। তো ভালো কথা। এখন যে সমস্ত কথাবার্তা বলে এই বিএনপিকে শত্রু বানিয়েছো, এমনিতেই আগে থাকতে ওই দেশ থেকে আওয়ামী লীগকে মানে বের করে দিয়ে আওয়ামী লীগকে তো ঘোর শত্রু বানিয়ে তো রাখছোই। তারা তো এখন দেশের বাইরে আছে, বা গোপনে গাপনে ঘুপসিতে গাপসিতে গর্তের মধ্যে লুকিয়ে আছে। তারা তো ওয়েট করছে তোমাদের কখন বাগে পাবে। কিন্তু তার আগে তোমরা বিএনপিকেও শত্রু বানিয়েছো, এবং যে কারণে এখন তুমি যে অঞ্চলে ইলেকশন করছিলে সেখানে মানুষের বাড়িঘরে গিয়ে আক্রমণ চালাচ্ছে, অর্থাৎ তোমাদের ওই এনসিপির নেতাকর্মীদের বাড়িঘরে গিয়ে আক্রমণ চালাচ্ছে, তাই না? সবে তো শুরু। আমি জানি না ঘটনাটা সত্য কিনা, তবে তোমরা তো আবার নিজেরাই আকাম কুকাম করে অন্যের উপরে দৌড় দেওয়ার ব্যাপারে খুবই এক্সপার্ট। যেমন আন্দোলনের সময় তোমাদের মধ্যে থেকে লোক গুলি করে মেরে সেগুলোকে কাঁধে নিয়ে বা সেগুলোকে নিয়ে দেশে আন্দোলন বেগবান করেছিল। এটা তো এখন আমরা জানি, তাই না? ওই যে সেই 7.64 গুলি, যেটা নাকি মিলিটারির কাছে নাই, অথচ সেইগুলিতে মানুষ মারা গেছিলো। তো এগুলো কারা মারছিল? তোমরা নিজেরাই মারছিলে, মেরে তারপরে বাংলাদেশের মানুষদেরকে ধোঁকা দিয়েছিলে, তাই না? তো এখন সবেমাত্র ইলেকশন হয়ে গেল, বিএনপি জিতে গেছে, এরা খেয়ে দেয়ে কাজ নাই, ওরা গিয়ে তোমাদের নেতা কর্মীদের বাড়ি ঘরে কী কারণে হামলা চালাবে? মানে ফায়দাটা কি? আমার তো ধারণা এগুলো তোমরা নিজেরাই করছো। কিন্তু ভাগিনা, এখন এই সমস্ত ম্যাটিকুলাস ডিজাইন করে আর কাজ হবে না। পাবলিক কিন্তু বুঝে গেছে, এত সহজে তোমাদের কথাবার্তাকে আর বিশ্বাস করবে না, বুঝছো? এত সহজে পাবলিক কিন্তু আর বিশ্বাস করবে না। কারণ গত 2 বছর ধরে বাংলাদেশের পাবলিককে যেভাবে ভোদাই বানানো হয়েছে, বাংলাদেশের পাবলিককে যেভাবে প্রতারিত করা হয়েছে আবেশিত করে,
অলরেডি বাংলাদেশের পাবলিক তো বুঝে গেছে তোমাদের এই সমস্ত মায়া কান্না বা তোমাদের এই কথাবার্তাকে এত সহজে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। অর্থাৎ ওই দেখো ভাতিজা, তুমি যে অঞ্চলে ইলেকশন করছো তোমারই লোকজন দিয়ে হয়তো বলছে একটু ভাঙচুর কর, দিয়ে এখন এসে এই বিএনপির নামে হয়তো বদনাম ছড়াচ্ছ, তাই না? এত সহজে মানুষ তোমাদের এই লীলা খেলা, এই অভিনয়, এই নাটক বিশ্বাস করে এমনকি তোমাকে রাস্তায় পিটিয়ে যদি সাইজ করে দেয়, তারপরেও চিল্লাচিল্লি করে যদি বলো যে আমাকে পিটায় মেরে ফেললো রে, অমুক করলো রে, সমুক করলো রে, তাও কিন্তু অত সহজে মানুষ বিশ্বাস করবে না এখন, বুঝছো? এমন পরিস্থিতি তোমরা অলরেডি এই করছো, মানে একটা প্রক্রিয়া বা একটা গেম, একটা প্রোপাগান্ডা তুমি অলওয়েজ মানে করতে 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 একসময় মানুষ তো বুঝে যায় যে ওই সেই রাখাল বালকের মতো যে বাঘ আসলো গরু চড়াইতো, তাই না? তো গ্রামবাসী গিয়ে তাকে রক্ষা করতো, তো এইভাবে মজা করতো সে। যখন গ্রামবাসী যাইতো তখন হি হি করে হাসতো, কিন্তু যেদিন ঠিকই বাঘ আসছে সেদিন কিন্তু গ্রামবাসী তাকে রক্ষার জন্য এগিয়ে যায়নি। তো তোমরা এই বাঘ আসলো এই খেলা গত 2 বছর ধরে বহুত খেলে দেশের পাবলিককে কিন্তু বোকা এবং বোধাই বানিয়েছো, মেটিকুলাস ডিজাইন করে, তাই না? তো এখন অতএব ওই বাঘ আসলো বলে চিৎকার করলে কোনো কাম হবে বলে মনে হয় না। ওই যে আবার আন্দোলন করবে, করো না, দেখি কয়জন তোমাদের পিছনে আসে। ওই রাজুতে আয় অথবা শাহবাগে আয়, দাও না ডাক। এখন তো ইলেকশন হয়ে গেছে, তাই না? এখন ইলেকশন হয়ে গেছে না, নির্বাচনে জিতে গেছে না বিএনপি, তো এখন ডাক দাও না, দেখি কয়জন তোমাদের ডাকে ওখানে যায়। হয়তো এখনও যাইতো যদি তোমাদের চরিত্র নিষ্কলুষ থাকতো, মানুষজন যদি জানতো যে তোমরা একেবারে নিষ্কলুষ, এই 1.5 বছরে তোমরা কোনো আকাম কুকাম কিছুই করো নাই, ঘুষ দুর্নীতি কিছুই করো নাই, অন্যায়ভাবে টাকা পয়সা আয় উপার্জন করো নাই। কিন্তু পাবলিক তো এখন জানে যে তোমরা এক একজনের শত না হাজার হাজার কোটি টাকা উপার্জন করে ফেলছো এই শুধুমাত্র 1.5 বছরে, তাই না? তো পাবলিক এখন জানে, যখন পাবলিক এসব জানে তখন কি তোমাদের পিছনে আর যাবে? বরং এখন বিএনপি হয়তো তোমাদেরকে ধরবে, বলবে হাজার হাজার কোটি টাকা আয় উপার্জন করছ, দে ওখান থেকে টাকা। এবং এইগুলো যদি বিএনপির লোকজন তোমাদেরকে ধরে করে, পাবলিক খুশি হবে, কারণ তোমরা পাবলিকের সেন্টিমেন্টকে ব্যবহার করে তোমরা ওই সেই অগাস্টের ঘটনা ঘটিয়েছিলে 2024 সালে, তাই না? তো নিশ্চয়ই পাবলিক এই আশায় তোমাদের পক্ষে সাপোর্ট দেয় নাই যে তোমরা চান্স পাওয়া মাত্রই দেদারসে টাকা পয়সা আয় উপার্জন করবা, রাতারাতি তোমরা হেলিকপ্টারে বিমানে চড়বা, বিশাল বিশাল মোটর কেট করবা, তাই না? যেখানে 2 দিন আগে রিক্সা ভাড়ার পয়সা ছিল না, এরপরে তোমরা শত শত মোটর গাড়ির মোটর কেট করো। তো পাবলিকের নজরে এগুলো পড়ে না? পাবলিককে দূর মনে করছো না, বরং বিপদে তো পড়তে যাচ্ছ। এখনও তো আওয়ামী লীগ ফিল্ডে আসে নাই, আগে আওয়ামী লীগকে ফিল্ডে আসতে দাও, দেখো পরিস্থিতি কি হয়। জামাত যেমন তোমাদেরকে ব্যবহার করছিল না, বিএনপি দেখবা আওয়ামী লীগকে ব্যবহার করবে তোমাদেরকে সাইজ করার জন্যে, এবং সেদিন খুব দ্রুত, মানে খুব বেশি দেরি করতে হবে না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই জন্যে আমার মনে হয় নিরাপদে বাংলাদেশ থেকে কেটে পড়াই উত্তম, আমার কাছে এটাই মনে হচ্ছে। ধন্যবাদ।